আসসালামু আলাইকুম। ঘুরে এলাম নাতিকে নিয়ে বিআইডব্লিউটি এর ইকো পার্কে। ঢুকতে প্রবেশ পথে একটি সুন্দর ঝর্ণা এবং পার্কের লোকগুলো খুবই সুন্দর, সবুজ শ্যামল গাছে। ডান পাশে হচ্ছে ফুটফুট। ওভারঅল ভালোই লাগলো আমার এই ইকো পার্কে। এবং প্রথমেই সেই চিরচেনা ছোট বাচ্চাদের জন্য আমাদের দেশটা স্বপ্নপুরী গানের এই রাইডস, এবং এর ডান পাশে দৃষ্টিনন্দন এই হুইল। আজকে শুক্রবার হওয়াতে বিভিন্ন ধরনের মানুষ এই পার্কে উপলব্ধি হচ্ছে। পরিশেষেও উঠালাম আমার নাতিকে সেই চিরচেনা মিউজিক, আমাদের দেশটা স্বপ্নপুরী, লাল পরি নীল পরি স্বপ্নপুরী। আসলে ছোট বাচ্চাদের জন্য এটা খুবই আনন্দদায়ক একটি রাইডস। প্রায় পার্কে এরকম দেখা যায়, তবে এই পার্কের এই রাইডটা খুবই সুন্দর লাগলো, ভালো লাগলো। এবং বেশ কিছু সময় আমাদের এখানে এই রাইডটায় বাচ্চাদেরকে ঘুরানো হয়। এই রাইডের সাথে গার্ডিয়ানকে উপরে উঠতে হয়, কারণ ছোট বাবুরা এখানে ওঠেন। এই রাইড শেষ করে আমরা এই লবিতে হাঁটতেছি। ডান পাশে হচ্ছে একটি ফুচকা চটপটির দোকান, এবং বাম পাশে যে রাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই রিস্ক। স্বচক্ষে যা দেখতে পেলাম যে এই রাইডে উঠে কেউ ভয় পায়নি, এরকম কাউকে পাওয়া যায়নি। এই রাইডটা খুবই রিস্ক মনে হয়েছে, এবং ভিডিও যখন করতেছিলাম আমার কাছে খুব ভয় লাগছিল। বুঝতে পারতেছেন যারা এখানে উঠেছে তাদের কি অবস্থা, তাদের কি মানসিকতা হয়েছে, এরপরও উঠছে। এটা দেখেও অনেকে উঠছে, আনন্দ উপভোগ করছে। তবে আমার মনে হচ্ছে যে ওঠার পরে সবাই কম বেশি কিছু না কিছু ভয় এখানে পেতে হয়। যত সাহসী হোক, এখানে ভয় তার পেতেই হবে। তারপরও মানুষ উঠছে, আনন্দ করতেছে, এটাই সবচেয়ে বড় কথা। তারপর এখান থেকে আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি আর কি কি রাইড আছে। সেই রাইডগুলো আমরা অনুসন্ধান করতে থাকি। এবং খুব সুন্দর দৃষ্টিনন্দন এই পার্কের একটি বিশেষত্ব হচ্ছে যে পার্কের পাশেই নদী আছে, নদীর পাশে পার্কটি। এবং আমি লবিতে যে গাছগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করলাম যে খুব সুন্দর করে গাছগুলো রোপণ করেছে এবং পরিচর্যা করে, যেটা পার্কের জন্য খুবই দৃষ্টিনন্দন বলে আমি মনে করি। এরপরে আরেকটি রাইডের সামনে আসলাম আমরা, সেখানে নৌকা, দুই পাশে দুইটি মূর্তি আছে তলোয়ার হাতে। এটাও খুব এন্টারটেনমেন্ট নিচ্ছে মানুষ, ছোট বাচ্চা বড় সবাই। এবং এই রাইডটা খুবই নান্দনিক হয়েছে ছোট বাবুদের জন্য, খুবই সুন্দর। এবং দেখলাম যেখানে ভয় পাচ্ছে না বাবুরা, খুব হাসতেছে, ছোট ছোট বাবুরা উঠতেছে, সবাই খুশি আছে। এই যে রাইডটি যেটার কথা বলছিলাম, যে দুই পাশে দুটি তলোয়ার নিয়ে দুইটা মূর্তি, খুবই সুন্দর, খেলছে দুলছে। এখানে একটু বড়রাই ওঠেন, বেশি ছোট বাবুরা এখানে উঠতে পারে না। এই ট্রেনটি ছোট বাবুদের জন্য খুবই সুন্দর। তারা এমনভাবে ফিল করলো যে এই ট্রেনটি তারা নিজেরাই চালাচ্ছে। প্রত্যেকের চেহারা দেখে, তাদের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে তারা ভাবতেছে যে তারাই এই রাইডটা চালাচ্ছে। খুবই সুন্দর এই রাইডটা, এবং রিস্ক নেই বাচ্চাদের জন্য। এটা খুব ভালো একটা রাইড আমি মনে করি ছোট বাবুদের জন্য। তারপরে যে রাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাইডটাও খুব রিস্কি রাইড। আমি এক চান্সে পুরো পার্কটা নেওয়ার চেষ্টা করেছিলাম মাত্র। এই রাইডটা খুবই রিস্কি আমি মনে করি, অনেকে এখানে উঠে ভয় পাচ্ছে, বিশেষ করে যারা মহিলা আছে। আমাদের সাথেও একজন খুব ভয় পেয়েছে, খুবই
রিক্সি মনে হচ্ছে। যখন নেমে ডান দিকে বাঁক দিচ্ছে তখন নাকি খুব ভয় করে। আর আমি তো ভিতর বিমানে কখনো এই লং রাইডে উঠি না, চেষ্টা করি সাথে যারা আছে তাদেরকে উঠাই এবং তারা যে ভয় পায় সেগুলা দেখার জন্য। তারপরে মাঝখান দিয়ে আমার নাতিকে এখানে উঠালাম এই রাইডে, এই রেল লাইন। এটা খুবই সুন্দর। আমার নাতি যখন উঠেছে তখনই বুঝতে পেরেছি যে যারা উঠে তারা মনে করে তারা এই ট্রেনটা চালাচ্ছে। এটা থেকে বুঝতে পারলাম যে এই রাইডটা খুবই আনন্দদায়ক। এরপর আমরা আরেকটা রাইডে আসলাম, যদিও আমরা এখানে কেউ উঠি নাই। এই রাইডটাও খুব ভয় পাই। আগে উঠতাম আমি, এখন আমি উঠতে পারি না ভয়ে। এই রাইডটা অনেকে উঠে, ছোট বাচ্চাদেরকে নিয়ে ওঠে। আমি মনে করি ছোট বাচ্চাদেরকে নিয়ে রাইডে ওঠা খুব কঠিন। এক নজরে এখানে রাইডগুলোর টিকি কত টাকা নেয় সেটা সর্বোচ্চ 50 টাকা। দুই একটা রাইড আছে 30 টাকার মধ্যে। এটা হচ্ছে ছোট বাবুদের জন্য। ছোট বাবুরা লাফালাফি করতেছে, দেখতেই ভালো লাগে। এটা সম্পূর্ণ হাওয়া দিয়ে, খুবই একটা সুন্দর ছোট বাবুদের জন্য, রিস্ক নেই এই রাইডগুলোতে। তারপর আমরা আসলাম এখানে ফুড কোর্ট। প্রবেশ করলে ডান দিকে যে ফুড কোর্টটা, এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে। এই ফুড কোর্টে চিকেন ফ্রাই থেকে শুরু করে চাউমিন সহ বিভিন্ন কফি, বিভিন্ন ধরনের খাবার এখানে আছে। এখানে বসে আপনারা বিকালটা যেতে পারেন। এটা হচ্ছে কিডস রাইড, ছোট বাবুদের জন্য। একেবারে যারা ছোট তারা এই রাইডসে, এই জোনটাতে বেশ কিছু রাইড আছে ছোট বড়। এখানে ছোট বাবুরা আসতে পারে। তারপর আমরা আসলাম প্লেন, এরোপ্লেন উঠতেছি। এটাও কিছুটা আংশিক ভয়ের ব্যাপার, তবে এখানে কেউ ভয় পায় নাই। হয়তো আমি একটু ভীতু দেখে আমি ভয় পেয়েছিলাম। এখানে যারা উঠেছে তারা ভয় পায়নি, আনন্দে তারা এই রাইডটা উপভোগ করলো। বেশ কিছু উপরে ওঠে, পরে আবার আস্তে আস্তে নিচে নেমে যায়। এবং রাইডটা যে ঘুরতেছে সেটাও মোটামুটি রিজনেবল ঘোরা, বেশি একটা না। কেন ভয় পাও? এটা একটা রাইড। এখানে এক বাবুকে জিজ্ঞেস করলাম, কিন্তু এখানে কাউকে পাচ্ছে না, এই জন্য সে একা উঠতেছে না। এখানে মানুষের চাপ এই পার্কে খুবই কম দেখলাম। অন্যান্য বিভিন্ন পার্কে আমরা দেখেছি যে এখানে রাইডে খুব মানুষের চাপ থাকে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম মনে হয়। তারপর আমরা আসলাম সেই বুড়িগঙ্গা নদীর পাড়ে, যে পার্কের পাশ দিয়ে, যে বুড়িগঙ্গা নদীর পাশেই পার্কটি বিআইডব্লিউটি এর। তো সুন্দর এই নদী থাকাতে নির্মল বাতাস আমরা উপভোগ করলাম অনেকক্ষণ। খুবই ভালো লেগেছে এই নদীর পাশে পার্কটি হওয়াতে, খুব নির্মল বাতাস। এরপর চিন্তা করলাম আমরা আইসক্রিমের দোকানে আসলাম। আইসক্রিমের প্রাইস রিজনেবল, 5 টাকা হয়তো বা একটু বেশি বাইরে থেকে। তো ভিতরে স্বাভাবিকভাবেই কিছুটা কম হবে। আমরা সবাই এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, চিপস, আইসক্রিম, বিভিন্ন ধরনের কোন, চকবার, কুলফি। আমার নাতির চয়ে যে আমরা দেখতেছি যে কি খাবো, কোন রাইসটা, কোন আইসক্রিমটা খেলে ভালো হয়। আমরা সবাই কোন নিলাম, কিন্তু নাতি চকবার আইসক্রিম খাবে। খেয়ে আমরা আবার এই আগে সে রাইডে আসলাম, সে রাইডে উঠবো মনস্থির করা হলো। আমি ব্যতীত সবাইকে উঠালাম, নাতিকে উঠালাম। তো এটা খুবই সুন্দর একটা রাইড। এটা প্রবেশ করলে মূল গেট দিয়ে এর বাম পাশে এই রাইডটি। খুবই সুন্দর, দেখতে খুব সুন্দর লাগে বাইরে থেকে। আর যারা উপরে উঠে তারাও আমার মনে হয় যে সুন্দর আর আনন্দ ফিল করে। এটা সুন্দর একটা রাইড। আসলে পার্কটি ছোট বাবুদের জন্য খুবই ভালো। এই পার্কে যদি কাছাকাছি হয় আমাদের যাত্রাবাড়ি, ড্যামরা, কদমতলী এই এলাকার যারা আছেন তারা সবাই ছোট বাবুদের নিয়ে বিকালে এখানে আসতে পারেন। খুবই রিজনেবল প্রাইস, 50 টাকা প্রবেশ ফি এবং প্রায় ম্যাক্সিমাম রাইড 50 টাকা। দুই একটা রাইড হয়তো বা 30 টাকার মধ্যে এখানে
পাওয়া যায় এবং অল্প টাকার মধ্যে সুন্দর একটা এন্টারটেইনমেন্ট হয়। এবং প্রবেশদ্বারেই এই ঝর্ণাটি খুবই দৃষ্টিনন্দন, খুব সুন্দর লাগে, সন্ধ্যার সময় আরও বেশি সুন্দর হয়। এবং এর পাশে হচ্ছে আমাদের এই রাইডটি। তো সেটা বলতেছিলাম যে খুব অল্প রিজনেবল জোরে জোরে দেখি কে পারে। মধ্যে আমরা এখানে আমরা ঘুরে আসতে পারি খুব কাছেই। এই রাইডটিতে দেখুন ছোট দেখি কে পারে, জোরে জোরে সবাই একসাথে আনন্দ উপভোগ করতেছে। আসলে ছোট বাচ্চাদের আনন্দ দেখলে আমাদেরও ভালো লাগে, আমাদের মনেও আনন্দের সৃষ্টি হয়। এই রাইডটা খুবই সুন্দর। এই রাইডটাতে টিকেটটা ব্ল্যাকে বেচা হলো 10 টাকা লাভে। মাঝারি সাইজের বাচ্চারাও এলাও আছে এখানে। আনন্দ করা যেতে পারে, স্বাস্থ্যের জন্য ভালো। এবং এটা হচ্ছে আরও ছোট বাবু যারা আছে এটাতে, এটা সম্পূর্ণ বাতাসের মধ্যে। এখানেও দেখলাম যে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে, গার্ডিয়ানরা দাঁড়িয়ে আছে, দেখতেছে তার সোনামণির এখানে খেলতেছে, আনন্দ করতেছে। দেখে ভালোই লাগলো যে এই ধরনের রাইড এখানে আছে ছোট বাবুদের জন্য। তারপরে আমরা প্রবেশ করলাম এখানে ওই 50 টাকা এন্ট্রি ফি দিয়ে। খুবই সুন্দর ছোট ছোট বল এবং কিছু স্লিপার এখানে আছে, মানে স্লিপকে। তবে আমার কাছে মনে হয়েছে এই বলগুলো যদি আরও বেশি থাকতো তবে আরও সুন্দর ভালো হতো বলে আমি মনে করি। এখানে আরও ডাবল বল দেওয়া, যতটুকু পরিমাণ আছে এর চেয়ে বেশি দেওয়ার দরকারি বলগুলোতে, তাহলে আর একটু আনন্দ হতো বলে আমি মনে করি। এবং আরেকটু বাচ্চাদেরকে আর একটু বেশি সময় দিলে বাচ্চারা এখানে আরও খুব আনন্দ পাবে। তো খেলতেছে আমাদের নাতি রাইয়ান, সে খুবই আনন্দ পাচ্ছে এবং ভিতরে খুবই গরম। মাঝখানে আমরা আবার হালকা একটু নাস্তা, আইসক্রিমের পর আমরা চটপটি, ফুচকা, সেখানে যে সুন্দর বটতলা আছে, এই বটতলার নিচেই সেখানে চটপটি এবং ফুচকার দোকান। আমরা হালকা করে সেরে নিলাম, যেখানে যেরকম আমরা সেখানে সেরকমই করার চেষ্টা করেছি। সর্বোপরি চটপটিটা দেখতে কেমন জানি না, কিন্তু খেতে ভালো লেগেছে। আমরা চটপটি খেয়েছি ভালো, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে।